দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও প্রথম মানবী বিবি হাওয়ার জন্ম হয়েছিল পিতামাতা ছাড়াই। আল্লাহর কুদরতে পৈতৃক সম্পর্ক ছাড়াই কুমারী মায়ের গর্ভে জন্ম লাভ করেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় আসমানি কিতাব ইনজিল। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আগের সব নবী ও আসমানি কিতাবের সত্যায়নকারী এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দান করেন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্য সব নবী রাসূলের মতোই পবিত্র পুরুষ। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেমন বিস্ময়কর, তার পুনরাবির্ভাবও হবে বিস্ময়কর ভাবে। তার সম্পর্কে কোরআন মাজিদে আছে, আর আমরা আল্লাহর রাসূল মারিয়াম তনয় ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছি তাদের এই উক্তির জন্য। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এইরূপ বিভ্রম হয়েছিল। যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না। ইহা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে নাজিল হবেন, তবে নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়ায় আসবেন না, বরং তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আগমন করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে, ঠিক সে সময়ে আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। তখন ফজরের নামাজের একামত হয়ে যাবে, তিনি ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পেছনে দাজ্জালকে দেখতে পাবেন। তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং ফিলিস্তিনের লুদ্দ শহরের গেটে তাকে এবং তার বাহিনীকে হত্যা করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কতদিন থাকবেন এ ব্যাপারে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো বর্ণনায় আছে 400 বছরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজা পড়ে দাফন করবে। মুসলিম শরীফে আছে, অতঃপর মানুষ পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবে, পরস্পরের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না। উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন, যে বর্ণনায় 7 বছরের কথা বলা হয়েছে সেখানে অবতরণ করার পর 7 বছরের কথা বলা হয়েছে, আর যেখানে 40 বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেওয়ার সময় তার বয়সকে পুনরায় হিসাব করে দেখানো হয়েছে।